বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 6 পর্ব 2 নিয়ে আলোচনা করব। এ পর্বে আমি অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির 129 পৃষ্ঠা চিত্রটা দেওয়া আছে, এটা দিয়ে আমি শুরু করব। তাহলে দেখো, এখন আমরা শুরু করি। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, এইটা দেওয়া আছে এক্স, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে দেখো, এই অক্ষটাকে এক্স বলতেছি, এই অক্ষটাকে ওয়াই বলতেছি। তাহলে এই দুইটা অক্ষরেখা তাহলে কোথায় ছেদ করছে? এইটা, এই অংশটা ছেদ করছে। অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যে করে সেটাকে আমরা বলি হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করি। আর মূল বিন্দুর যদি স্থানাঙ্ক বলি তাহলে সেটাকে বলবো আমরা 0,0। আর স্থানাঙ্ক কি, কতদিনে আমি বলেছি, স্থানাঙ্ক বলতে হচ্ছে একটা বিন্দুকে প্রকাশ করার জন্য দুইটা মান লাগবে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর মান আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মান। এক্স অক্ষ বরাবর মানটাকে বলা হয় ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর যে মানটা দেওয়া থাকে ওইটাকে বলা হয় কোটি। যেহেতু এখানে এইদিকে এক ঘর, এইদিকেও এক ঘর, এই পাশে যাও, যে পাশে যাও এক ঘর, এখান থেকে শুরু, ওই জন্য এটাকে বলা হয় 0,0। তাহলে এইটাকে বলি আমরা এক্স এর মান, এইটাকে বলি ওয়াই এর মান। এখানে তোমাদের বইয়ে একটু দেওয়া আছে, দেখো এখানে বলা আছে মূল বিন্দুতে বা অরিজিন এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পর ছেদ করে। তার মানে মূল বিন্দুটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে পরস্পর ছেদ করে। এই যে আড়াআড়িভাবে যেটা ছেদ করতেছে এইটাকে বলতেছি আমরা মূল বিন্দু। অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 0,0। এখান থেকে দেখো, তোমার বইয়ে এখানে দেওয়া আছে তুমি মূল বিন্দু থেকে যে কোনো একটি বিন্দু, যেমন পি এর স্থানাঙ্ক দেওয়া আছে কত? এক্স এর মান দেওয়া আছে 5, ওয়াই এর মান দেওয়া আছে 4। তাহলে এই বিন্দুটা আমরা এই গ্রাফে বসাবো। দেখো এক্স এর মান দেওয়া আছে কত? 5, ওয়াই এর মান দেওয়া আছে কত? 4। তাহলে এক্স এর দিকে আমরা 5 ঘর যাব আর ওয়াই এর দিকে যাব হচ্ছে 4 ঘর। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে 5 ঘর আর 4 ঘর, এই যে এখান থেকে এখান পর্যন্ত এক গণ 1 2 3 4 5। তাহলে এক্স এর দিকে আমি কয় ঘর গেলাম? 5 ঘর। তারপর এখান থেকে ওয়াই এর মান কত দেওয়া আছে? 4। যেখান থেকে 5 শেষ করছি ওয়াই এর মান এই যে উপরের দিকে যায়, ঠিক আছে, উপরের দিকে দাও। তাহলে 1 2 3 4, এই যে হচ্ছে 5,4। এইটা হচ্ছে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। এই জায়গাটাকে আমরা বলতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ এক্স এর দিকে 5 ঘর গেলাম, ওয়াই এর দিকে 4 ঘর গেলাম, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। আর এখন দেখো এখান থেকে 1 2 3 4 5, তাহলে এই বিন্দুটাকে যদি আমি কল্পনা করি, এই বিন্দুর স্থানাঙ্ক কত? 1 2 3 4 5। আমরা কোন দিকে গুনলাম? এক্স অক্ষের দিকে, ওই জন্য এক্স এর মান হচ্ছে 5। এই বিন্দু যদি কল্পনা করি উপরের দিকে যায় নাই, তাহলে এখানেই যদি নেই তাহলে ওয়াই এর মান হচ্ছে 0। অথবা আমরা মনে রাখবো এটা এক্স অক্ষ, এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মান 0 হয়। তোমরা লিখে রাখো, এক্স অক্ষকে ছেদ করলে, এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মান 0 হয়। ওই জন্য এটা এক্স এর মান 5, 1 2 3 4 5 6। দেখো এই যে এখানে এক্স অক্ষটাকে কাটা হয়েছে, ওই জন্য এটাকে ওয়াই এর মান এখানে 0। আর ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স এর মান হয় 0। এই যে ওয়াই অক্ষকে ছেদ করছে, তাহলে আমরা এটা লিখবো ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স ইকুয়াল 0 বা ভুজ ইকুয়াল 0। তাহলে উপরের দিকে দেখো কয় ঘর গেছে? তাহলে এখান থেকে শুরু করছি, এক্স এর মান কত তখন? 0। আর উপরের দিকে 1 2 3 4, ওয়াই এর মান হচ্ছে 4।
দেখো এই জিনিসগুলো তোমাদেরকে একটু কঠিন মনে হবে, তবে ধৈর্য ধরতে হবে, কারণ তোমরা ক্লাস 8, এই জিনিসগুলো তোমাদের স্থানাঙ্ক জিনিসটাই তোমাদের ছিল না, এটা ক্লাস 10-এও ছিল না, ক্লাস 10-এ তোমার যারা মানবিক বা বাণিজ্য শাখায় পড়তো তাদের ছিল না, যারা সায়েন্সে পড়তো এবং উচ্চতর গণিত সেখানে স্থানাঙ্ক ছিল। এখন যেহেতু ক্লাস 8-এ দেওয়া হয়েছে, সো এই ভাষাটা তোমাদের ক্ষেত্রে একটু নতুন, ওই জন্য একটু ধৈর্য ধরতে হবে, মনোযোগ দিয়ে একটু কথাগুলো বারবার শুনতে হবে। বাংলার যেমন আলাদা একটা ভাষা আছে, গণিতেরও ওইরকম আলাদা ভাষা আছে, আবার যদি তোমরা বিজ্ঞান পড়তেছো বিজ্ঞানের আলাদা কিছু ভাষা আছে। সব জায়গায় সবগুলো গুলাই ফেললে হবে না, একটু ধৈর্য ধরতে হবে, একটু পড়তে পড়তে হয়ে যাবে। তাহলে এখান থেকে শুরু করে দেখো, বিন্দুতে পৌঁছাতে যাও, তাহলে তুমি এক্স অক্ষ বরাবর 5 ঘর নাও। এই যে 5 ঘর নিলাম, 1 2 3 4 5, একই দূরত্বে, তাহলে 5,0, তাহলে এক্স অক্ষকে ছেদ করার জন্য 0। পৌঁছানো ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষের সমান্তরাল 4, একক দূরত্বে অতিক্রম করে 5,4 বিন্দুতে পৌঁছাবা পারো। তার মানে এখান থেকে যেখান থেকে আমরা যাব, দেখো এইগুলো পড়লে তোমাদের একটু মাথা খারাপ হবে, আমি যেভাবে দেখাচ্ছি এটা দেখো, যখন তোমাদের বিন্দুটা দেওয়া আছে সেখান থেকে তোমাদেরকে যাইতে হবে। এখন দেখো তাহলে এই যে চিত্রটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এখান থেকে বিন্দু দেওয়া আছে 4টা, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, আর এই যেটাকে আমরা মূল বিন্দু বলতেছি, এই 4টা বিন্দু বসায় আমরা এইরকম একটা চিত্র পাচ্ছি। এখন দেখো তোমরা যখন হাতে কলমে করতে যাবো তখন চিত্রটা কেমন হবে, আমি আজকে তোমাদেরকে সেটা হাতে কলমে করায় দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখো আমি এই যে বিন্দুগুলো উঠাই নিছি, 0,0, 5,0 আর 0,4। এই বিন্দু 4টে দিয়ে আমাদের ওই রকম একটা চিত্র আসে কিনা আমরা এখন দেখব। তাহলে চলো আমরা কলম দিয়েই আঁকবো, তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে। আমরা ওদের মতো করে 2টা অক্ষ নিয়ে নিই। আমি এক সাইডে নিচ্ছি, এই যে দাগ বরাবর, এখান থেকে দাগ বরাবর 2টা অক্ষ নিয়ে নিলাম। এটা কোন অক্ষ? খাড়া বরাবর নিয়ে নিছি, তার মানে এটাকে বলবো আমি ওয়াই, ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে আর একটা দেখো, আমি যদি আর একটা নেই, একদিকে নিচ্ছি। তোমরা যখন বাসায় করবা অবশ্যই স্কেল নিয়ে, কলম নিয়ে, পেন্সিল নিয়ে আমার সঙ্গে আমার মতো করে দেখে দেখে করবা, তাহলে তোমাদের আর ভুল হবে না। তাহলে দেখো, তাহলে এইটাকে বলতেছি আমরা এক্স, আর এইটাকে বলতেছি এক্স ড্যাশ, আর এখানে যে বিন্দুটা দেওয়া আছে এটা হচ্ছে ও, বা এইটাকে বলতেছি আমরা হচ্ছে 0,0, এই যে তোমাদের এইটাকে। কারণ দেখো এই যে এক্স, এক্স অক্ষ এইটা, ওয়াই, ওয়াই অক্ষ এইটা, মানে এই দুইটায় ওয়াই, ওয়াই ড্যাশ আর এক্স, এক্স ড্যাশ, এই দুইটা এখানে ছেদ করছে, তাহলে এটাকে বলবো মূল বিন্দু। আর মূল বিন্দু এটাকে বলি আমরা 0,0। ঠিক আছে, এখন দেখো তারপরে আমরা বসাবো এই যে এখানে যেটা দেওয়া থাকে, আগে যেটা দেওয়া থাকবে সেটা বসাবো এক্স বরাবর, আর যেটা পরে আছে ওইটা বরাবর বসাবো হচ্ছে ওয়াই বরাবর। তাহলে দেখো আমরা কত বসাবো? 5,4। তাহলে এক্স এর দিকে 5 ঘর যাব, ওয়াই এর দিকে 4 ঘর যাব। তাহলে এই যে এখান থেকে গণনা শুরু করো, 1 2 3 4 5, এইটা। তারপর ওখান থেকে আমরা ওয়াই এর দিকে কয় ঘর যাব? 4 ঘর। তাহলে এখানে হলো আমার 5, তাহলে 1 2 3 4, তাহলে এখানে গেলাম আমরা 4। তাহলে আমি যদি এইটাকে বলি 5,4 বিন্দু, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,4, অর্থাৎ এইটাকে বলতেছি ভুজ বা এক্স এর মান, এইটাকে বলতেছি কোটি বা ওয়াই এর মান। আচ্ছা এখান থেকে তারপর আর একটা বিন্দু বসাও তো,
5,0। তাহলে এক্স এর মান হচ্ছে 1 2 3 4 5, ওয়াই এর মান কত 0, তার মানে আমরা উপরে আর যাইতে পারবো না, এখানেই থাকবো। তাহলে এখানে যদি আমি লিখবো 5,0। আর একটা বিন্দু বসাও তো, এক্স এর মান কত 0, এখানেই আছে, ওয়াই এর মান কত 4, তাহলে 1 2 3 4, তাহলে আমি এখানে গেলাম। তাহলে এটাকে বলতেছি আমরা বি। বির মান হচ্ছে এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান হচ্ছে 4। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এগুলো যোগ করে দিব। তোমরা যখন গ্রাফে এই মানগুলো বসাবে এইভাবে গুনে গুনে বসাইতে হবে। প্রথমেরটা এক্স অক্ষ বরাবর, পরেরটা ওয়াই অক্ষ বরাবর বসাইতে হবে। তাহলে এই যে আমি এখান থেকে দাগ টানি দিলাম। দেখো হুবহু তোমাদের বইয়ে যে অঙ্কটা দেওয়া আছে বা চিত্রটা দেওয়া আছে এইটার মতো হয়ে গেছে। এদের চেয়ে একটু ছোট হয়ে গেছে, কারণ এদের গ্রাফের ঘরগুলো অনেক বড় ছিল, আমার গ্রাফের ঘরগুলো একটু ছোট ওদের তুলনায়, ওই জন্য ওদের মতো হয়নি, একটু ছোট হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের পরের পৃষ্ঠায় দেখো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এখানে বলা হচ্ছে একক কাজ। তাহলে একক কাজটা দেখো, একক কাজটা কি? দেখানো শিক্ষকের অবস্থান মূল বিন্দু, এই যে এখানে মূল বিন্দু বলতে ওয়াই অক্ষ এক্স অক্ষ যেখানে ছেদ করছে সেখানে বিন্দুর অবস্থান কাটাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেখো এখানে বিভিন্ন ইংরেজি যে বর্ণগুলো দেওয়া আছে, যেমন কে, সি, এইচ, এন, পি, এম, এ, পি, ডি, এগুলো আমাদের স্থানাঙ্কগুলো বসাইতে হবে। আমরা এটাকে লিখতে পারি, দেখো এইটা হচ্ছে আমাদের ভুজ। ভুজ বলতে আমরা কি লিখি? এক্স। তোমরা লেখো ভুজ বলতে হচ্ছে এক্স। তারপর লেখো এটা হচ্ছে কোটি, আর কোটি বলতে হচ্ছে আমার ওয়াই। এক্স এর মান আর হচ্ছে আমার ওয়াই এর মান, এইগুলো আমাকে এখন বাহির করতে হবে। এখন তাহলে দেখো, তার এখানে সবার প্রথমে কি দেওয়া আছে? সি। সি এর স্থানাঙ্ক কোথায়? এই যে সি বিন্দু দেখো, এখন সি বিন্দু, তাহলে এখান থেকে গণনা শুরু করো। এই যে এখান থেকে 1 2 3 4, এই যে দেখো 4-এর চেয়ে একটু বেশি, এই দাগ বরাবর দেখো, তাহলে 4.5 আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমার এই ঘরটাতে, এখানে লিখে দাও 4.5। এখন এই বরাবর উপরে যাও, তাহলে 1 2 মাঝখানে, তাহলে 2.5 2.5। তাহলে আমি এখানে সি এর স্থানাঙ্ক কত লিখবো? দুইটা মিলে, এখানে আগে সি দিব, তারপর লিখবো হচ্ছে 4,5 4.5, 2.5। এই হচ্ছে আমার সি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যেভাবে আমি তোমাদেরকে গ্রাফটা করালাম ঠিক সেইভাবে এইটাও করতে হবে। তারপর দেখো এখানে আছে কত? এইচ। এইচ এর অবস্থানটা কোথায়? এইচ দেখো তো কোথায় আছে? এইচ, এই যে আছে এইচ। এইচ এর এই যে ফোঁটা দেওয়া আছে এই জায়গায়। তাহলে এক্স অক্ষ বরাবর আছে, কোথাও যাইতে হচ্ছে না, এক্স মূল বিন্দুতেই আছে। তাহলে এক্স এর মান হচ্ছে 0। তারপর নিচের দিকে আসো তো কত হচ্ছে? তাহলে এই যে -1 2 3, এই যে এখানে, তাহলে -5.5 -5.5। তাহলে এখানে এইচ বিন্দুর স্থানাঙ্ক 0.0, -5.5। এইটা হচ্ছে আমার এইচ এর স্থানাঙ্ক। তারপর আমরা এন দেখব। এন কোথায় আছে দেখো তো, এন এর অবস্থান দেখো, এন এর ভুজ কত, কোটি কত? এন এই যে 5 এবং 6 মাঝামাঝি, তাহলে 5.5 নাও, তাহলে 5.5। ওয়াই অক্ষ বরাবর কত দেখো তো, তাহলে এখান থেকে আসো 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 7 ওয়াই এর মান।
তাহলে n এর স্থানাঙ্কটা কত বলো? n এর স্থানাঙ্কটা হচ্ছে 5,5 5.5,7 এটা হচ্ছে আমার n এর স্থানাঙ্ক। তারপর আমরা দেখব হচ্ছে m এর স্থানাঙ্ক কোথায়। m কোথায় আছে দেখো তো, এই যে এখানে m আছে m। তাহলে দেখো তো 1 2 3 4 5 6, তাহলে 6.5 m হচ্ছে 6.5। আর উপরের দিকে তো যায়নি, তাহলে y হচ্ছে 0। তাহলে আমি যদি এখানে m লিখি 6.5,0 বা 0, তাহলে এটা হচ্ছে আমাদের m এর স্থানাঙ্ক। তারপর a এর স্থানাঙ্কটা দেখো, a কোথায় আছে? a যদি আমি খুঁজে নেই, a আছে আমার এখানে দেখো। x অক্ষ বর কততে আছে? এই যে 2 এর উপর, তাহলে 1 2, এই যে 2 এর উপর তোমার a, তাহলে x এর মানটা হচ্ছে আমার 2, ভুজ হচ্ছে তোমার 2। আর কোটি কত দেখো তো, 1 2 3 4 5, কোটি হচ্ছে তোমার 5। তাহলে এখানে a 2,5, এটা হচ্ছে আমার a এর স্থানাঙ্ক। এখন b কোথায় খুঁজে পাবো দেখো, এই যে আছে b দেখো কত আছে? 7-এ, এই যে 7 রেখার উপর হচ্ছে b। তাহলে x এর মান হচ্ছে 7, আর y এর মান দেখো তো 1 2 3 4 4। তাহলে b বিন্দুর স্থানাঙ্ক 7,4, এটা হচ্ছে আমার b বিন্দুর স্থানাঙ্ক। তাহলে d বিন্দুর স্থানাঙ্কটা কোথায় দেখো তো, এই যে d বিন্দু 3-এ। x এর মান কত? d বিন্দুতে হচ্ছে 3। আর y এর মানটা কত? y d বিন্দু নিচের মানগুলো এই যে মাইনাস হয়, -1 -2, এই যে 2-তে দেখো নিচের মানগুলো -2। আচ্ছা, আমি একটু তোমাদেরকে দেখাই দিব আসলে প্লাস মাইনাস কোন ঘরে হয়, একটু দেখাই দেব। -2, তাহলে d বিন্দুর স্থানাঙ্কটা কত দেখো তো, d হচ্ছে 3, -2, এটা হচ্ছে আমার d বিন্দুর স্থানাঙ্ক। তারপর এখান থেকে দেখো ই বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুটা কোথায় আছে? তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এখানে। তাহলে দেখো এই বরাবর যদি নেই 4 আর 5-এর মাঝামাঝি, তাহলে 4.5 ধরো, তাহলে 4.5। আর নিচের দিকে কত? -3 -4 এর মাঝামাঝি, তাহলে -3.5 -3.5। এখানে হচ্ছে ই বিন্দু লেখো হচ্ছে 4.5, -3.5। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্কটা দেখো কোথায় আছে, এফ বিন্দু, এই যে দেখো এফ বিন্দু খুঁজে পাইছি। তাহলে এক্স এর দিকে কয় ঘর? এই যে 1 ঘর রেখার উপর অবস্থিত, তাহলে ভুজ হচ্ছে 1। কোটি দেখো তো কত, এই যে -3 দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে -3। এর স্থানাঙ্কটা কত? 1, -3, এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক। এখন জি বিন্দু কোথায় দেখো তো, এই যে হচ্ছে জি। তাহলে দেখো জি, তাহলে -1 -2 -3, এইভাবে এই যে 6 এর উপর, -6 এর উপর, আর নিচে দেখো তো এই যে -6, তাহলে দুইটাই হচ্ছে -6, -6, তাহলে এটা জি বিন্দু, তাহলে -6, -6, এইটা হচ্ছে আমাদের জি বিন্দু। এখন আইটা কোথায় আছে দেখো তো, এই যে -6 এর উপর, তাহলে -6, x এর মান -6, y এর মান কত? উপরের দিকে উঠছে না, যেহেতু ওখানে আছে তাহলে y এর মান কোনো কিছু নেই, তার মানে 0, অথবা x অক্ষকে ছেদ করলে y এর মান 0 হয়, এর আগে আমি লিখে দিছি। তাহলে এখানে আই বিন্দুর স্থানাঙ্কটা কত? -6, 0, এগুলো হচ্ছে আমাদের আই এর স্থানাঙ্ক। এখন জে দেখো তো কোথায় আছে, এই যে উপরে জে। তাহলে জে কয় নম্বর রেখার উপর? -6 এর উপর, তাহলে এখানে হচ্ছে -6। কত দূরে? তাহলে এখানে বরাবর দেখো +6, তাহলে এটা হচ্ছে +6। তাহলে
যে সমান সমান লেখা যায় -6, +6। এখন দেখো এল কোথায় আছে, এই যে এল এর ফোঁটা, এল দেখো এক্স এর মান কত 0, কারণ এটা মূল এক্স অক্ষের উপরে অবস্থিত। আর কত দূরে, এই যে +7, তাহলে এটা 7, তাহলে এল সমান সমান লেখা যায় 0, 7। দেখো এইটা হচ্ছে আমার যে টেবিলটা দেওয়া ছিল, আমরা এই গ্রাফ থেকে মানগুলো বাইর করলাম। আর প্লাস মাইনাসের কথা যেটা বলছিলাম, এইটা হচ্ছে প্লাস প্লাস, আর এই ঘরটা হচ্ছে মাইনাস প্লাস। মাইনাস এবং প্লাস মান হলে আমরা এই ঘরে বসাবো। আর এটা হচ্ছে দুইটাই মাইনাস, দুইটা মানে মাইনাস হতে হবে, তখন এই ঘরে বসাবো। আর এখানে দেখো এটা হচ্ছে প্লাস, তারপর মাইনাস, আগে প্লাসের মান পরে মাইনাসের মান হলে আমরা 4 নঙে বসাবো। তাহলে দেখো তো আমার এই ঘরে কি আছে, জির মান যেটা আছে দুইটাই মাইনাস আছে কিনা। এই যে দেখো জির মান দুইটা মাইনাস আছে, থাকবে, অবশ্যই থাকবে। তারপরে আমি দেখি জে এর মান, দেখো মাইনাস প্লাস আছে কিনা। জে কোথায়, আই জে, দেখো এই যে মাইনাস প্লাস, ঠিক আছে, মিলে গেছে, এগুলো মিলবে, তা না হলে লেখচিত্রটাই হবে না। ইর মান এখানে কি বলছে, একটা প্লাস একটা মাইনাস। ই দেখো একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, মিলে গেছে না, মিলবেই, না মিললে কখনো অঙ্ক হবে না। বি এর মান দেখো তো, বি এর মান দুটাই প্লাস, তাহলে বি, এই যে বি এর মান দুটাই প্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো। অথবা তোমাদের বই একটা নোট দেওয়া আছে, দেখো যেটা আমি লিখে দিলাম, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য, ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ শূন্য। এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই শূন্য হয়, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্স শূন্য হয়। অবস্থিত মানে একটা রেখার উপর আর একটা খাড়া হওয়া, সেট করা, একই কথা। তাহলে এটা হলে এর অবস্থান শূন্য হবে। তারপর দেখো পরের পৃষ্ঠায় আসো তোমরা। পরের পৃষ্ঠায় এখানে তোমাদের একটা গ্রাফ পেপার দেওয়া আছে, এখানে এ বি সি ডি ই এফ জি এগুলোর আমাদের গ্রাফটাতে বসাইতে বলছে। চলো তাহলে আমরা একটু গ্রাফটাতে বসাই। গ্রাফটার আগে রেখা টানে নেই, আমি মাঝখানে একবার টানতেছি, মাঝ বরাবর যদি রেখা টানি আমি, মাঝ বরাবর রেখা টানো, মাঝ বরাবর রেখা টানলাম। এটা কি টানলাম, এই যে এটা দিলাম হচ্ছে এক্স, আর এটা দিচ্ছি হচ্ছে এক্স ড্যাশ। তারপর লম্ব বরাবর একটা রেখা টানো, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আপনার ওয়াই ড্যাশ। আর এই বিন্দুটা দুইটা রেখা ছেদ করলে এটাকে বলবো কত, 0,0। যদিও এটা বসার খুব দরকার নাই। এখন আমরা বিন্দুগুলো বসাবো। দেখো কি দেওয়া আছে, এই বিন্দুর স্থানাঙ্ক কি বলবো, -3,5, আর এক -3,5। তার মানে দেখো কোন ঘরে হবে, একটা মাইনাস আর একটা প্লাস। আমি এখানে চিত্রগুলো একটু ভালো করে নামকরণ করি। তাহলে এইটা হচ্ছে প্লাস প্লাস, আর এইটা হচ্ছে তোমার মাইনাস প্লাস। তারপর এখানে আছে দুটাই মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস। দেখো প্রথমেরটা কি আছে, মাইনাস প্লাস, তার মানে 2 নম্বর ঘরে হবে। অথবা এটাকে আমি আরেকভাবে বলতেছি, এটা 1 নম্বর ঘর, এটা 2 নম্বর ঘর, এটা হচ্ছে 3 নম্বর ঘর, আর এটা হচ্ছে 4 নম্বর ঘর। ঠিক আছে, তাহলে মাইনাস প্লাস কয় নম্বর ঘরে হবে, 2 নম্বর, তাহলে 3.5। তাহলে এই যে এখান থেকে 1 শুরু করো, 1 2 3, 3.5, এই যে এটার মাঝখানে। আর তারপর আছে কত, 5.5, তাহলে উপরের দিকে 1 2 3 4 5, এই যে এখানে 5.5। এটা হচ্ছে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক।
এ বিন্দু মাইনাস 3.5, 5.5। এটা হচ্ছে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক। এখন বি বিন্দুর স্থানাঙ্ক দেখো তো দুইটাই মাইনাস, এই যে দেখো দুইটাই মাইনাস, এখানে বসাবো, তাহলে কত কত -4, তাহলে 1 2 3 4, 1 2 3 4। তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো ভালো করে ধৈর্য ধরে, তাহলে তোমাদের এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, স্থানাঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। এখন সি বিন্দু দেখো 0, -5, -5, -5, 5, এই যে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর -5, 5, তাহলে 1 2 3 4 5, 5, 5, তাহলে উপরের দিকে, তাহলে 1 2 3 4 5, এই যে এখানে, তাহলে এটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক -5, 5, এটা সি বিন্দু -5, 5। তারপর লেখা হচ্ছে ডি বিন্দু। ডি বিন্দু যদি আমি লিখি, ডি বিন্দু হচ্ছে -5, 0, তাহলে 1 2 3 4 5, -5, 0, এটা হচ্ছে ডি বিন্দু, -5, 0, এটা হচ্ছে আমার ডি বিন্দু। এখন ই বিন্দু দেখো তো 3.5, এই যে দেখো দুইটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, একটা মাইনাস একটা প্লাস, তার মানে নিচের দিকে, তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে -5, 0, তার মানে এখানেই থাকতেছে তোমার ডি বিন্দু। আর ই বিন্দু কত হচ্ছে, ই বিন্দু 3.5, মাইনাস, তার মানে প্রথমে প্লাস তারপরে মাইনাস, এই যে প্রথমে প্লাস তারপর মাইনাস 4 নম্বর ঘরে, তাহলে প্রথমে প্লাস 1 2 3.5 মাঝখানে, তারপর -5, -5 মানে নিচের দিকে, তাহলে 1 2 3 4 5.5, এই যে এখানে 3.5 মাইনাস, 5.5, এটা হলো আমার এফ বিন্দুর স্থানাঙ্ক। তারপর হচ্ছে জি বিন্দুর স্থানাঙ্ক। জি বিন্দু কত দেওয়া আছে, দুইটাই প্লাস, তার মানে 1 নম্বর করে 0 নিচে এখানে থাকবে, আর 1.5, তার মানে 1.5 ঘর, তাহলে এখানে হচ্ছে তোমার জি বিন্দু 0, 1.5। এই হচ্ছে আমার স্থানাঙ্ক বসানো শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো থেকো, আর নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।